তখন শোনা যাচ্ছে? তখন হ্যালো, তখন শোনা যাচ্ছে? এবার এবার ওকে, এনিওয়ে মাঝে ঝিরঝির করছে। হ্যাঁ, ওটা অটোমেটিক্যালি আপ হয়ে যায় তো। আচ্ছা, আজকে থেকে আমরা পি ব্লকের কম্পাউন্ড স্টার্ট করব। পি ব্লকের কম্পাউন্ডসের 4টে গ্রুপ আছে। উইল স্টার্ট ফ্রম ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড করানোর একটা কারণ হচ্ছে, কাউকে কাউকে আমি পি ব্লকের শুরুর দিকে চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছিলাম। যে হচ্ছে সাত বছর সিবিএসসি ছিল, তাদের পি ব্লকটা গ্রুপ 15টা তাদের গত বছরও পড়তে হচ্ছে, আবার এবছরও পড়তে হচ্ছে। কি জ্বালাতন! কারণ গত বছর ওদের কি মনে হয়েছিল, ওরা সলিড স্টেট আর পি ব্লকটাকে 11-এ ঢুকিয়ে দিয়েছিল, এবছর 10-এ আবার 12-এ তুলে দিয়েছে। ঠিক করতে পারছে না কোথায় রাখবে, এক চ্যাপ্টার দুবার করে পড়া। এনিওয়ে, তো আমরা স্টার্ট করছি। হাইড্রোজেনের মতন অবস্থা স্যার, হ্যাঁ, হাইড্রোজেনের মতন অবস্থা, কোনখানে রাখতে জানে না। সেই গ্রুপ 1 না গ্রুপ 17, রাইট? এনিওয়ে, তো আমরা স্টার্ট করছি গ্রুপ 18 থেকে। ঠিক আছে, গ্রুপ 18-এ আমরা কী কী পড়ব? আমরা কিছু কম্পাউন্ডস পড়ব। ঠিক আছে, তাদের অক্সিডেশন স্টেট অর নাম্বার, যে কোনো একটা জাজ করলেই হবে। অক্সিডেশন স্টেটের সাথে নাম্বারটা কীভাবে রিলেটেড সেটা আমি লাস্ট দিনের ক্লাসে ওই অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। নাম্বারটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস যে কটা আছে, আর স্টেটটা হচ্ছে ওই অবস্থায় যে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ওটা হচ্ছে ওর অক্সিডেশন স্টেট, বা এনার্জি লেভেল কনফিগারেশনটা হচ্ছে ওটা ওর স্টেট। ঠিক আছে, এই দুটো তো করবোই, কম্পাউন্ডস অ্যান্ড তাদের অক্সিডেশন স্টেট। তারপর হচ্ছে তাদের প্রিপারেশন। ওকে, প্রিপারেশন, দেন তাদের স্ট্রাকচার অ্যান্ড হাইব্রিডাইজেশন। এই দুটোকে একসাথে বলা যেতে পারে যে দে আর দ্য সেম থিং। ওকে, স্ট্রাকচার অ্যান্ড হাইব্রিডাইজেশন। Structure determines their hybridization determines their structure, and their shape, finally their shape. Hybridization and structure, আর ফাইনালি হচ্ছে তাদের শেপ। স্ট্রাকচার ইনক্লুডস লোন পেয়ার, শেপ ডু নট ইনক্লুড লোন পেয়ার। ঠিক আছে, স্ট্রাকচার হচ্ছে ও টোটাল অ্যাটমটা বা টোটাল মলিকিউলটা কতটা স্পেস অকুপাই করে থাকছে এবং সেই স্পেসের শেপ সাইজটা কীরকম হচ্ছে। আর শেপটা হচ্ছে উইদাউট ইনক্লুডিং লোন পেয়ার, অনলি দ্য অ্যাপিয়ারেন্স, ওটা দেখতে আমাদের কেমন লাগছে। ঠিক আছে, ইট ইজ অ্যাপিয়ারেন্স। ওকে, সো দিস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। লোন পেয়ার থাকলে একরকম, লোন পেয়ার না থাকলে একরকম। ঠিক আছে, এটা কার করব আমরা গ্রুপ 18-এ কার করব? গ্রুপ 18-এ তো প্রচুর নোবেল গ্যাসেস আছে, তো নোবেল গ্যাসে কারোরই কোনো কম্পাউন্ড থাকার কথা ছিল না, কম্পাউন্ড বানিয়ে বানিয়ে আমাদের বিপদে ফেলে দিয়েছে, প্রচুর পড়তে হচ্ছে। ঠিক আছে, করবো হচ্ছে জেননের। তো জেননের 3 টাইপের কম্পাউন্ড আমরা পড়বো। প্রথমে পড়বো হচ্ছে জেনন ফ্লোরাইডস। কি কি আছে? XeF2, XeF4 and XeF6. These three are
anyway, these three are fluorides. এক মিনিট, ওকে। তাহলে এই তিনটে হচ্ছে ফ্লুরাইড কম্পাউন্ডস। এরপরে হচ্ছে অক্সাইডস, জেননের অক্সাইডস। অক্সাইডস, জেনন অক্সাইড XCOFO2 আর XCO3, আর লাস্ট হচ্ছে জেননের অক্সোফ্লুওরাইড। রাশি, এটাকে ফ্লুরো অক্সাইড কেন বলা হচ্ছে না? জেননের অক্সোফ্লুরাইড কেন বলা হয়? রাশি, দেখেছি কেন বলে। কমন সেন্স লাগাও। দুটো নেগেটিভ কম্পাউন্ড থাকলে কোনটা আগে বলা হয় কোনটা পরে? কেন বলা হচ্ছে বলো, লেখার সঙ্গে তার সঙ্গে তো কিছু কোশ্চেনটা আরেকবার বলো। এটাকে অক্সোফ্লুরাইড কেন বলা হয়? ফ্লুরো অক্সাইডও তো বলা যেতে পারে, যেমন OH থাকলে হাইড্রোক্সাইড বলা হয়, তাই না? সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড থাকে বলে। হ্যাঁ, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড থাকে বলে। OCl থাকলে অক্সোক্লোরাইড বলানো হয়। মানে দুটো কে জয়েন করে তো অক্সো বলে। হ্যাঁ, না, মানে নট জেনন আর নেসেসারি। ফ্লোরিনকে join না, করে। নট নেসেসারি। তুমি স্ট্রাকচার দেখবে তখন অক্সিজেন আলাদা জয়েন করছে, ফ্লোরিন আলাদা জয়েন করছে। তাহলে রেকর্ডিং চালু করেছো? হ্যাঁ, বলো বলো বলো। আরে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি লেস, ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি মোর। আমরা ইউজুয়ালি লেস লেস ইলেকট্রোনেগেটিভ থেকে মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে লিখি না, তো এই কারণে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ লেস, তাহলে ওটাকে আগে লেখা হচ্ছে। ফ্লোরিন ইজ গ্রেটার প্রায়োরিটি, যেটা গ্রেটার প্রায়োরিটি সেটা লাস্টে যাচ্ছে আর কি। ওকে, বোঝা গেল? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার তাহলে এবার এদের অক্সিডেশন নাম্বারগুলো। স্যার আপনার ভলিউম বেড়ে গেল। এবার ঠিক আছে? বহুত কমে গেল। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো, এবার এদের অক্সিডেশন নাম্বার বলো, ক্যালকুলেট করো। এই তিনটে বলো ফার্স্টে। স্যার প্রথমটা XC হচ্ছে অক্সিডেশন নাম্বার 2 কি 2? প্লাস 2, প্লাস 2। তারপর তারপর এটা প্লাস 4, তারপর তারপর এটা প্লাস। ওকে, রাজস্বী বাদে বাকি কেউ? না তো প্লাস 2 প্লাস রাজস্বী বাদে বাকি কেউ? সরি সরি বলে। স্যার এক্সির অক্সিডেশন নাম্বার কত? সেটা তো জানতে চাইছি। ও দাঁড়াও তাহলে বলছি। অক্সিজেন পরে তো জানি, এক্সি তো জানতে চাইছি। প্লাস 4 আর এটা প্লাস 6 প্লাস 6, আর এই তিনটেতে সুধন্য রাজস্বী বাদে, সুধন্য রাজস্বী বাদে কেউ? সুধন্য রাজস্বী বাদে কেউ? তনয়?
প্রথমেরটা স্যার +4 +4 তারপরটা তারপরেরটা +6 +6 আর এটাও +6 +6 তাহলে আমরা ইউজুয়ালি জেননের দুটো অক্সিডেশন স্টেট দেখছি আইদার 4 আছে নয়তো 6 আছে একটা জায়গায় 2 আছে বাট কিপ দ্য 4 and 6 ইন হাইলাইট ঠিক আছে আইদার 4 or 6 in highlight ঠিক আছে because they are related to each other how to prepare them okay the preparation টা এই প্রথম তিনটে খুব বেসিক ঠিক আছে হাই টেম্পারেচার প্রেসারে নিকেল টিউবের মধ্যে দিয়ে যদি আমি এগুলোকে পাস করাই তাহলে এটা আমাদের এই ফ্লোরাইড কম্পাউন্ডটা তৈরি করে দেবে xenon প্লাস F2 কতগুলো F2 লাগছে তুমি F এর নাম্বার দেখেই বুঝতে পারছো Ni টিউব নিকেল টিউব 1 বার প্রেসার আর 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে এটা ডাইরেক্ট কম্বাইন করে যাবে কম্বাইন করে XeF2 তৈরি করবে তাহলে এটাও সেম হবে কিন্তু এখানে নিকেল টিউবের সঙ্গে টেম্পারেচার প্রেসারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে কি Xc প্লাস 2F2 বিকজ 4টে ফ্লোরিন দরকার তাহলে এখানে Ni টিউব যেমন ছিল এখানে ওটা হয়ে যাবে 7 বার আর মোটামুটি 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে হটার কারণ এখানে অনেক বেশি ফ্লোরিনকে আমাকে ঢোকাতে হচ্ছে তাহলে এটা হয়ে গেল XeF4 আর পরেরটা হটেস্ট Xc প্লাস 3F2 আমি এখানে এরার করছি তোমরা কেউ খেয়াল করলে না এটা হয়ে যাবে XeF6 আর এখানে হবে নিকেল টিউব আর 60 to 80 ATM বা 80 বার ATM আর বারের মধ্যে তফাৎ আছে বাট not that much and 300 degree Celsius so because it is too much high pressure which is easy to create that's why temperature is little bit moderate one okay we can tweak this temperature and pressure to produce the same thing but this is the optimal one যেখানে কস্ট কম পড়ে তো এটা হচ্ছে জেননের একটা ফ্লুরাইড ঠিক আছে এই ফ্লুরাইডের টেন্ডেন্সি কি এটা হাইড্রোলাইজ হয়ে যায় ঠিক আছে তার মধ্যে যদি তুমি এইটাকে হাইড্রোলাইজ করার চেষ্টা করো তোমার হাতে খালি ঠেঙ্গা লাগবে ঠেঙ্গা মানে জেননটাই তুমি ফেরত পেয়ে যাবে কিন্তু বাকিগুলো যদি হাইড্রোলাইজ করার চেষ্টা করো মানে 4 আর 6টা তাহলে ওরা কি করবে ওই ফ্লোরিনগুলোকে অক্সিজেনকে দিয়ে রিপ্লেস করিয়ে দেবে ঠিক আছে দে আর জাস্ট রিপ্লেসিং দ্য কম্পাউন্ডস XeF4 যেহেতু এখানে আমার +4 আছে এটা আমার +4 তাহলে 4 থেকে 4 তৈরি করার চেষ্টা করছি তার সঙ্গে আমি দিচ্ছি দুটো H2O কেন দুটো H2O বিকজ 4টে ফ্লোরিন 4টে হাইড্রোজেনকে ভালোবাসে 1H1F তাহলে 4HF হয়ে গেল আর জায়গাটায় কে রিপ্লেস করে গেল অক্সিজেন রিপ্লেস করে গেল তাহলে XeO2 যেহেতু দুটো ওয়াটার আছে তাই দুটো O2 বা দুটো তাহলে কমন সেন্সই বলছে এটা রুম টেম্পারেচার হয় কমন সেন্সই বলছে যদি তোমার যতগুলো অক্সিজেন দরকার ততগুলোই তুমি ওয়াটার আনবে আর যতগুলো হাইড্রোজেন আসবে ততগুলো ফ্লোরিন এখান থেকে সাইড নেবে তাই সুদর্ণ ক্লিয়ার কাট বলতে কি এটাতে কতগুলো ওয়াটার লাগাবো আর কোন কম্পাউন্ডটা দিয়ে স্টার্ট করব এই দুটোর মধ্যে কোন কম্পাউন্ড স্টার্ট করব ছোটটা দিয়ে স্টার্ট করো কোন কম্পাউন্ড দিয়ে স্টার্ট করবো না সাবস্ট্রেট হিসেবে কোনটাকে চয়েস করব আমি চাইছি XeO3 বানাতে আচ্ছা XeO4 এর থেকে সরি XeF4 এর থেকে কার থেকে স্টার্ট করবো সেটা দিয়ে তুই জানতে আর চাইছি Xeর থেকে না এক্সিট থেকে না এই দুটোর মধ্যে কোনটার থেকে চয়েস Xeর করবো থেকে চয়েস কোন দুটো দিলে এই দুটো এই যে লাল দুটো কোন দুটো এই যে লাল দুটো ও দুটো। XeF4 কেন XeF4 কেন নিলাম ছোট বলে
আমি তো ক্লিয়ার কাট বলছি, যতগুলো ফ্লোরিন আছে সেগুলো হাইড্রোজেনের সঙ্গে বেরিয়ে যাবে, তার জায়গায় অক্সিজেন ঢুকবে। তাহলে এখানে +6 আছে এটার, তাহলে আমি +4টা নিয়ে কি করে ওটার মধ্যে তুমি অক্সিজেনটাকে বেশি ঢোকাবে? ও ও ও তুমি কি বানাবে বলেছিলে সেটা? এই তো বললাম তো এটা কি বানাবো। বলবে? ও হ্যাঁ, sorry, আমি XO2 দেখছি। XO2 তো বানিয়ে দিলাম। ঠিক আছে। তাহলে কোনটা দিয়ে স্টার্ট করব? বলো। F2 দিয়ে এ তো আরো কম, আমার তো +6 আছে এটার মধ্যে। F6 দিয়ে সরি F6 দিয়ে F6 দিয়ে F6 দিয়ে 6 দিয়ে আরে কেন কি এখানেও যতগুলো অক্সিডেশন স্টেট, এখানেও অক্সিডেশন স্টেটটা সেম, আমাকে কোনো অক্সিডেশন রিডাকশন করার চাপ নিতে হচ্ছে না, যারা সাবস্টিটিউশন করলেই হবে। যদি তুমি আমাকে এটা দিয়ে করতে শুরু করতে বলো, আমি করতে পারবো না তা নয়, এক্ষুনি করে দেখাচ্ছি, কিন্তু এটা তো অক্সিডাইজ করতে হবে আমাকে, নইলে এটা তো +6-এ যাবে না। কিন্তু আমি যদি +6টাতেই শুরু করতাম, তাহলে +6-এ আমি ইজিলি চলে যেতাম জাস্ট সাবস্টিটিউটিং O অ্যান্ড F। 3টে অক্সিজেন আছে, তাই 3টে ওয়াটার আনলাম, কি হয়ে গেল? 6টা হাইড্রোজেন 6টা ফ্লোরিনকে নিয়ে 6HF করে বেরিয়ে গেল, প্লাস XCO3 করে দিল। গেমটা বোঝা গেল কি গেল না? ও সিম্পল সেম অক্সিডেশন নাম্বার থেকে সেম অক্সিডেশন নাম্বারে যাবে, তার মানে কোনো রেডক্স হচ্ছে না, তার মানে জাস্ট ও সাবস্টিটিউশন করবে, প্লেন সাবস্টিটিউশন। এবার সুধান্য যদি বলে থাকে যে আমি এটাতে ইয়ে করব, XCF2 থেকে যাব, XCF4 থেকে যাব, কোনো অসুবিধা নেই, যাব, কিন্তু সেখানে আমাকে অক্সিডাইজ করতে হবে, তাতে রিয়াকশনটা একটু ঘোট পাকাবে আর কি। বলো এটা কোন দিক থেকে সুবিধাজনক হলো? সরি, দেখেছো ওভার ব্যালেন্স হয়ে যাচ্ছে। 2XCO3 প্লাস XC প্লাস 3 দুগুণে 6টা 3O2। কি লাভ হলো এরকম বিতিকিচ্ছির একখানা রিয়াকশন করে? কারণ এখানে কি হয়েছে, এখানে আমার জেননটা অক্সিডাইজ হয়েছে, ঠিক আছে, আর জেননটাই আবার রিডিউস হয়ে গেছে, ঠিক আছে, মানে এই জায়গাটা একটা কম ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে ফেলেছে, ঠিক আছে। এই ডিসপ্রপোর্শন রিয়াকশনের জন্যই এটা কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে গেল, এতটা দরকারই পড়তো না যদি আমি সিম্পল কি ছিল? হ্যাঁ, একই জিনিসের অক্সিডেশন নাম্বার যদি বাড়ে এবং কমে, এখানে তো এটা +4 ছিল, এটা +6 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, ওকে, সো দ্যাট ইজ ডিসপ্রপোর্শন। তাহলে পরেরগুলো আমাদের কাছে খুব কিন্তু ইজি হয়ে গেছে যদি আমি ওপরের রিয়াকশনটাকে মাদার বলে ধরি, মানে এই হাইড্রোলাইসিস রিয়াকশনটাকে মাদার বলে ধরি, রেডক্সটাকে নয়, জাস্ট সিম্পল হাইড্রোলাইসিসটাকে। শ্রুতি, তাহলে এইটা আমি কোনটা থেকে স্টার্ট করব এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে? এই যে XCOF2টা আছে শ্রুতি, হ্যাঁ স্যার। এই যে XCOF2টা আছে যার হ্যাঁ। সেটা আমি এই দুটোর থেকে কোনটার থেকে স্টার্ট করব? এই যে এই দুটো আছে XCF4 আর XCF6, কার থেকে স্টার্ট করব? XCF4 দিয়ে। XCF4 দিয়ে স্টার্ট করলাম, তাহলে XCF4 দিয়ে স্টার্ট করলে আমার কাছে তাহলে আমার কাছে ইয়ে পড়ে থাকছে, এবার কতগুলো ওয়াটার নেব? আমি XCOF2 বানাতে চাই,
একটাই তো লাগবে। একটা ওয়াটার দিই, তার মানে এখানে দুটো দিয়েছিলাম, এখানে কিন্তু একটা কম দিলাম, তার মানে আমি পার্শিয়াল হাইড্রোলিসিস করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 2HF, বিকজ দুখান হাইড্রোজেন আছে, আর একটা HCOF2। ক্লিয়ার কাট সাবস্টিটিউশন, পার্শিয়াল হাইড্রোলিসিস। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তাই রিয়াকশনগুলো মনে রাখা এমন কিছু ডিফিকাল্ট নয়, জাস্ট তোমাকে দেখতে হবে কতগুলো অক্সিজেন আমার রিকোয়ারমেন্টে আছে। ওকে দীপ, তাহলে পরেরটা বলো। XeO2F2 আর এখানে XeF6 আর XeF4, কোনটা নেব? XeF6। XeF6 আর কতগুলো ওয়াটার নেব? দুটো ওয়াটার নিয়ে নাও। তাহলে প্রোডাক্ট কি হবে? 4HF প্লাস XeO2F2। ঠিক আছে, তাহলে লাস্টেরটা তো কোনো কোয়েশ্চেনই নেই। ওকে, তাহলে এটা XeF6 যেহেতু প্লাস 6 আছে, প্লাস একটাই H2O, বিকজ একটা অক্সিজেন ঢুকেছে, তাহলে দুটো HF বেরোবে আর একখানা অক্সিজেন ঢুকে XeOF4 করে দেবে। ওকে, ইউজুয়ালি ফ্লুরাইড থেকে অক্সাইড বা মানে অক্সোফ্লুরাইডে যেতে হয়, উল্টোটা করা যায় না, বিকজ ফ্লুরিন হ্যাজ টেন্ডেন্সি টু বাইন্ড স্ট্রঙ্গার উইথ হাইড্রোজেন ইন কম্পারেটিভ টু অক্সিজেন। ঠিক আছে, তাহলে যদি তুমি অক্সাইডকে HF দিতে তাহলে রিয়াকশনটা কিন্তু হতো না, ফ্লুরাইডকে ওয়াটার দিয়েছে বলে রিয়াকশনটা হয়েছে। ঠিক আছে, তুমি তো উল্টোটাও বলতে পারতে যে অক্সাইড থেকে আমি এইগুলো তৈরি করব। হ্যাঁ, রিয়াকশনটা লেখাতে কোনো সমস্যা নেই, কিন্তু থার্মোডাইনামিক্স আমাদের এসে আটকে দেবে, ভাই এটা হয় না, এটা থার্মোডাইনামিক্যালি নট স্পন্টেনিয়াস। ঠিক আছে, করতেই পারতে XeO3 বা XeO2 প্লাস 2HF করতেই পারতাম, H2O বেরিয়ে গেল আর XeOF2 হয়ে গেল, একটা অক্সিজেন বেরোলো, দুটো ফ্লোরিন ঢুকে গেল, হতেই পারতো। কিন্তু তাতে থার্মোডাইনামিক্যালি দিস টু দিস ইজ নট অ্যালাউড। ওকে, হাইড্রোজেন বলছে না আমি ফ্লোরিনকে ছাড়বো না, বাট দিস টু দিস ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল। সেই কারণে এই রিয়াকশনটা হয়, কিন্তু উল্টো রিয়াকশনটা হয় না। মানে অক্সাইড থেকে অক্সোফ্লুরাইডে যাওয়া যায় না, ফ্লুরাইড থেকে অক্সোফ্লুরাইডে যাওয়া যায়। ওকে, আচ্ছা, এবার প্রিপারেশন হয়ে গেল, এবার হাইব্রিডাইজেশন। তাহলে প্রথমটা হাইব্রিডাইজেশন কি হবে? তোমাদের বলতে হবে কতগুলো সিগমা বন্ড আছে, কতগুলো পাই বন্ড আছে, কতগুলো লোন পেয়ার আছে। তাহলে আমি পাইটাকে ছেড়ে দেব, সিগমা প্লাস লোন পেয়ার করলেই আমি একটা নাম্বার পাবো, সেটা থেকে আমি হাইব্রিডাইজেশন বলে দেবো। XeF2 তে কতগুলো সিগমা বন্ড? ফ্লোরিন সিঙ্গেল বন্ড করে আর অক্সিজেন ডাবল বন্ড করে, দ্যাট ইজ দ্য রুল। ওকে, xenon produce single bond with fluorine and xenon produce double bond with oxygen, আর সিগমা বন্ডের নাম্বার, পাই বন্ডের নাম্বার আর টুয়াইস অফ দ্য লোন পেয়ারের নাম্বার ইকুয়ালস টু 8 ইলেকট্রনস অফ xenon হবে। xenon আউটারমোস্ট 8টা ইলেকট্রন থাকে তো, ইনার্ট গ্যাস, তাহলে ওদের নাম্বারের সঙ্গে ইকুয়াল হতে হবে। রাজশ্রী, ফার্স্ট একটা অ্যাটেম্প করো। সিগমা কটা? এফ এর বলতে হবে, এক্সির বলতে হবে অবশ্যই। এক্সি। xenon, এতক্ষণ তো xenon এ কম্পাউন্ড করছি। আরে কোন কম্পাউন্ডটায় বলো তো? XeF2 তে। আচ্ছা, দাও। ফ্লোরিনের xenonএর কটা হাত? 8টা। তিনটে, দুটো সিগমা, তিনটে পাই। দুটো সিগমা ঠিক আছে, পাই কার সঙ্গে করেছে? কোন অ্যাটমের সাথে পাই করলো? পাই না লোন পেয়ার আছে।
আর পাই বন্ড পাই বন্ড 0, তাই 2 + 3 কত হচ্ছে 5, তার মানে হচ্ছে sp3d। তাহলে স্ট্রাকচার কি হচ্ছে ট্রায়াগোনাল বাইপিরামিডাল, ট্রায়াগ বাইপিরামিডাল। ক্লিয়ার? বোঝা গেল কি করে হয়েছে? জেননের সঙ্গে ফ্লুরিন তো সিগমা বন্ড করে, সিঙ্গেল বন্ড করে, ঠিক আছে। আচ্ছা ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ঠিক আছে, একটা সিগমা একটা পাই। 1 ডাবল বন্ড ইকুয়ালস টু 1 সিগমা প্লাস 1 পাই। তাই তনয় XeO2টা বলো। স্যার 1 সিগমা প্লাস 1 পাই, কিন্তু বলার সময় তো শুধু পাই বলবো না। হ্যাঁ তো ডবল যখন বন্ড একটাই পাই বলে, শুধু ডবল বন্ড তো দুটো বন্ড। কিন্তু তো ওটাকে তো একটাই পাই বলে। হ্যাঁ তো একটা সিগমা তো থাকে, নইলে পাইটা থাকবে কার ওপর? কিন্তু বলার সময় তো পাই বলবো না শুধু। হ্যাঁ তা সেটা তো কাউন্ট করার সময় পাই কাউন্ট করছো, সেটা আলাদা কথা না, কিন্তু বলার সময় না 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 দাদা দাদা, এস ডবল বন্ড ও ডবল বন্ড, এখানে কটা সিগমা কটা পাই আছে? দুটো সিগমা দুটো পাই। হ্যাঁ তো দুটো সিগমা দুটো পাই, তার জন্য একটা সিগমা একটা পাই এটার জন্য কাউন্ট করলে, একটা সিগমা একটা পাই এটার জন্য কাউন্ট করলে না। একটা ডবল বন্ড মানে তো একটা সিগমা একটা পাই, পাইটা তো ডবল বন্ডটাকে সিগমাটাকে মোটা করছে, জাস্ট কিছুই না, সিগমাটাকে একটু মোটা করে, তো নয়। XeO2টা বলো কটা সিগমা বন্ড হবে, কটা পাই বন্ড হবে, আর কটা তাহলে কটা লোন পেয়ার পড়ে থাকবে? সামেশন কিন্তু 8 হবে, সিগমা প্লাস পাই প্লাস টোয়াইস অফ দ্য লোন পেয়ার। লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, তো আমি তো নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করছি না। যেমন আগেরটা যেমন রাজস্বী এটা করলো 2 3 3 মানে 3 2 যা 8, 3 2 যা 6 প্লাস 2 ইকুয়ালস টু 8। ওকে তো নয়? হ্যাঁ স্যার। তাই বলো এটাতে কতগুলো সিগমা হবে, কতগুলো পাই হবে? অক্সিজেন ডবল বন্ড করে, দুটো অক্সিজেন আছে, আমি যে কম্পাউন্ডটা বললাম ওটার যে ক্যালকুলেশনটা দেখালে 8 হওয়ার জন্য, এটাই তো সেটা হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে, লোন প্যাডটা সেভাবে অ্যাডজাস্ট হবে। বলে দিক তারপর তুমি করে দেখাও বলো। আচ্ছা বলুক তনয় কটা সিগমা হবে XeO2 তে? তো দুটো দুটো সিগমা, কটা পাই? পাইও দুটো। পাইও দুটো, তাই লোন পেয়ার কটা পড়ে থাকে? তাহলে লোন পেয়ারও দুটো হচ্ছে। ভেরি গুড, তাহলে হাইব্রিড, তাহলে টোটাল হচ্ছে 4, কারণ আমি সিগমা প্লাস লোন পেয়ার যোগ করছি, তার মানে এটা হচ্ছে sp3। কিন্তু এই 2 টু যা 4 4 টু যা 8। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হলো, বলে দিয়েছে বলে ওটা ইজি হলো এর। হ্যাঁ ওটা দিয়েই তো ভাবতে হবে, টেট্রাহেড্রাল, তাহলে স্ট্রাকচার হলো টেট্রাহেড্রাল। এবার বলো তুমি কি বলতে চাইছো? কম্পাউন্ডটা করলে 3 টু যা 6 প্লাস 2, আর এখানে কেন 2 টু যা 4 ইনটু 2? না না, এই যে 2 টোটাল ইলেকট্রনটা তো সিগমা প্লাস পাই প্লাস 2 প্লাস লোন পেয়ার, 2 ইন্টু লোন পেয়ার, ইলেকট্রনটা তো পাইটাও করছে তাই না। এবার এইটাতে দুটো ইলেকট্রন, দুটো টোটাল 4টে ইলেকট্রন আছে, এটাতে দুটো আছে, এটাতে দুটো আছে, ওকে, তাই এটা টেট্রাহেড্রাল হচ্ছে। আমি কিন্তু এগুলো সব স্ট্রাকচারে আসছে, হাইব্রিডেশন, এগুলো একটাতেও কিন্তু শেপে যাচ্ছি না। অর্পণ এইটা হ্যাঁ স্যার। XeOF2 তিনটে সিগমা। তিনটে সিগমা, ভেরি গুড। তাহলে সিগমা ইজ 3, হাউ মেনি পাই এন্ড হাউ মেনি লোন পেয়ার? একটা। একটা পাই, ভেরি গুড, কারণ অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড। তাহলে কতগুলো লোন পেয়ার? দুটো। দুটো লোন পেয়ার, তাহলে টোটাল কত হবে? 5, 5 মানে sp3d, মানে ট্রায়াগোনাল বাইপিরামিডাল। কৌস্তব কৌস্তব আচ্ছা হ্যাঁ XeF4টা বলো। স্যার
কেন? আমি তো বললাম যে ফ্লোরিনের সঙ্গে সিঙ্গেল বন্ড হয়, ফ্লোরিনের সঙ্গে সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড মানে অলওয়েজ সিগমা বন্ড। আর অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড হয়, এখানে তো অক্সিজেন নেই, সুতরাং ডবল বন্ডের কথা ভাবতে হবে না। তাই যতগুলো সিঙ্গেল বন্ডে ইলেকট্রন ইউজ হয়ে গেল, বাকিগুলো কি করবে? বাকিগুলো পেয়ার পেয়ার হয়ে যাবে। আর টোটাল ইলেকট্রন কতগুলো আছে? টোটাল ইলেকট্রন 8 আছে। তাহলে আগে দেখে নাও সিগমা কটা হয়। চারটে। ভেরি গুড। তাহলে পড়ে রইল কটা ইলেকট্রন? চারটে ইলেকট্রন। কারণ যেহেতু পাই নেই, কারণ অক্সিজেন নেই, তাই চারটে ইলেকট্রনকে কটা পেয়ারে কনভার্ট করতে পারো তুমি? দুটো। তাহলে দুটো লোন পেয়ার, তাই টোটাল হয়ে গেল কত? 6। যেই 6 হলো অমনি আমি বুঝতে পারছি এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d2। এদের পাওয়ারগুলোকে অ্যাড করো, দেখো 6 আসে। s⁻1 p⁻3 d⁻2 1 + 3 + 2 6। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অক্টাহেড্রাল স্ট্রাকচার। অক্টাহেড্রাল। বোঝা গেল ব্যাপারটা? ওকে ঋষভ, XeO3-তে দেখো অক্সিজেন কিন্তু ডবল বন্ড আছে, আর একটা ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। ঋষভ তুমি লিখে দাও। হ্যালো, 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 তুমি কথা বলছো? আমি বলছি তো। হ্যালো, আমি ঋষভের থেকে অ্যান্সার চাইছিলাম। যাই হোক, ঠিক আছে। তাহলে আমি বলি এটা 3টে সিগমা, 3টে অক্সিজেন, 3জনের সঙ্গে ডবল বন্ড করেছে, তাই 3টে পাই। তাই ছটা অক্সিজেন, 6টা ইলেকট্রন চলে গেল। তাহলে দুটো ইলেকট্রন পড়ে আছে, দুটো ইলেকট্রনকে একটা পেয়ারে করতে পারি, তাহলে এটা 1। তা 3 + 1 আবার সেই 4 হয়ে গিয়ে sp3 মানে টেট্রাহেড্রাল হয়ে যাচ্ছে। তাহলে এটা XeF4-এও, XeO2-তেও যা, XeO3-তেও তাই, দুটোতে sp3। কিন্তু এখানে XeF2 আর XeF4 কিন্তু সেম ছিল না। ওকে, আচ্ছা ঋষভ, তাহলে তুমি এইটা বলো, XeF6-এ কতগুলো আমার সিগমা বন্ড হবে আর কতগুলো আমার পাই বন্ড হবে আর কতগুলো আমার লোন পেয়ার হবে? ফ্লোরিনের সঙ্গে কিন্তু সব সিঙ্গেল বন্ড করে, আর সিঙ্গেল বন্ড মানে সিগমা। ওকে, আচ্ছা বাকিরা একটু এই দুটো ট্রাই করো। বলবো দাঁড়াও, আগে হিসাবটা দেখে নিই। মনে রাখো বাস, তাহলেই না হবে। না পরেরটা। হ্যাঁ ঠিক আছে, মনে রাখো তাহলেই হবে। XeO2F2 আর XeOF4। আচ্ছা ঋষভ, তোমার অ্যান্সারটা তুমি লেখো। লোন পেয়ার, দুটো লোন পেয়ার, আগে বন্ডটা, আগে সিগমাটা ক্যালকুলেট করে বলো। একটা ফ্লোরিনের সাথে একটা সিঙ্গেল বন্ড করে, ইচ সিঙ্গেল বন্ড ইজ 1 সিগমা, সিঙ্গেল বন্ড ইজ অলওয়েজ সিগমা।
তাহলে এখানে 6টা ফ্লোরিন আছে, 6টা HCF6 করছে। এনিওয়ে আমি তোমার অ্যান্সারটা নিচ্ছি, তুমি লেখো এটা। XeO2F2 তে কি হচ্ছে? সিগমা কটা? সিগমা 4টে, হ্যাঁ 4টে, 2 পাই আর একটা লোন পেয়ার। লোন পেয়ার একটা, বিকজ 4টে 2 6টা ইলেকট্রন, 8টার মধ্যে 6টা ইউজ হয়ে যাচ্ছে, তাহলে একটা লোন পেয়ার পড়ে থাকছে। সিগমাটাকে আমি, পাইটাকে আমি ধরবো না, সিগমা প্লাস লোন পেয়ার 5sp3d ট্রায়াগোনাল বাইপিরামিডাল। ওকে, আর সুধন্য এটাতে দেখছি স্যার। শ্রুতি এটাতে কত হবে? কোনটা PO2F2 টাতে? না, XeOF4 এ ওটাতে 5টা হবে সিগমা বন্ড, 5টা সিগমা, একটা পাই একটা পাই, আর একটা লোন পেয়ার বাকি থাকে। একটা লোন পেয়ার, তার টোটাল হয়ে গেল 6, তার মানে sp3d2, তার মানে এটাও অক্টাহেড্রাল। তো আমি কোনটা বলবো স্যার? হ্যাঁ, আমি কোনটা বলবো? তোমাকে বলেছিলাম, তোমার আগে শ্রুতি বলে দিল। ও এনিওয়ে XeF6 এটাও হবে না, এটা সিগমা 5টা কিন্তু 6টা তো ফ্লোরিন আছে, অড নাম্বারে কি করে আসবে? সিগমা 6টা হবে, পাই নেই, বিকজ হ্যালো, হ্যাঁ ওকে, তাহলে এখানে 6টা সিগমা হচ্ছে কারণ 6টা এফ আছে, তা 6টা সিগমার সঙ্গে 6টা এক্সের সঙ্গে 6টা তো করতেই হবে, তাহলে 6টা পড়ে গেলে আর দুটো মাত্র ইলেকট্রন পড়ে থাকে, দুটো ইলেকট্রনকে একটা পেয়ার বলা যেতে পারে, তাহলে 1, তার টোটাল হয়ে গেল 7, তাহলে এটা গেল পেন্টাঙ্গুলার বাই পিরামিডাল, পেন্টাঙ্গুলার বাই পিরামিডাল। আমি ইচ্ছে করে একটু লম্বা করে লিখলাম, শর্টে লিখলাম না, ট্রায়াঙ্গুলার বাই পিরামিডালটা তো শর্টে লিখেছি। আচ্ছা, এবার হচ্ছে শেপ। শেপ ব্যাপারটা হচ্ছে উইদাউট লোন পেয়ার, এখানে আমি লোন পেয়ারটাকে কনসিডারই করব না। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে না একটু ডিস্টর্ট করেছে বিকজ অফ অ্যাবসেন্স অফ এনি অ্যাটম। যেদিকে লোন পেয়ার হচ্ছে ওখানে কোনো অ্যাটম নেই, তার মানে যদি ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল আঁকতে চাইতাম তাহলে কীরকম আঁকতাম? তাহলে ব্যাপারটাকে এরকম আঁকতাম, এই জেনন এদিকে একটা, এদিকে একটা, আর এখানে একটা ট্রায়াঙ্গেল, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে তো 3টে লোন পেয়ার আছে আর 2টো বন্ড পেয়ার আছে, তাহলে দুটো এন্ডে 2টো ফ্লোরিন বসে গেল, আর এই 3টে কর্নারে 3টে লোন পেয়ার বসে গেল। তাহলে লোন পেয়ারগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ইরেজড, ইউ আর নট কনসিডারিং দেম ইনসাইড ইনটু দ্য ক্যালকুলেশন অফ শেপ। They exist but they don't contribute in the shape of the molecule. So what is the shape of the molecule? The remaining portion is a line, is a straight line, so this is a linear shape, this is a linear shape molecule. Similarly আমি যদি এখানে XeO3 কে XeO2 কে নিয়ে করতে যাই, দেখো দুটো সিগমা আছে, দুটো পাই আছে, আর দুটো লোন পেয়ার আছে, মানে এই যে দুটো সিগমা দুটো লোন পেয়ার, এই যে স্ট্রাকচারটা, এটা ওয়াটারেও আমরা দেখেছিলাম, তাই না? ওয়াটারকে কীরকম দেখতে ছিল? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন আর অক্সিজেন বাইরে 6টা ইলেকট্রন, তো দুটো লোন পেয়ার এরকমভাবে দেখেছিলাম। তাহলে এখানেও আমি জেনন আর ফ্লোরিন অক্সিজেনকে এরকমভাবেই দেখে নিতে পারি, জেনন ডবল বন্ড অক্সিজেন, ডবল বন্ড অক্সিজেন, এ একটা লোন পেয়ার, এ একটা লোন পেয়ার, খালি এর থেকে এটা একটু মোটা, পাই বন্ড কী করে ব্যাপারটাকে একটু মোটা করে দেয়। তাহলে এর শেপটা কি? এর শেপ হচ্ছে বেন্ট, বেঁকে গেছে, ঠিক আছে? কারণ আমি খালি এই পোর্শনটুকুনি দেখছি, বাকি পোর্শনটা আমি দেখছি না, এখানেও আমি জাস্ট এই পোর্শনটুকুনিকে দেখেছি।
বাকিটা আমি দেখছি না, কোথায় লোন পেয়ার আছে, কোথায় ফাঁকা জায়গা আছে, দ্যাট ইজ নট আওয়ার preliminary concern. Okay, but secondary concern, yes, obviously, if it is distorting the structure or not. টেট্রাহেড্রাল হওয়ার কথা ছিল সিঙ্গারার মতো দেখতে, এটা হওয়া উচিত ছিল এরকম সিঙ্গারার মতো দেখতে, হলো না, এটা টেট্রাহেড্রাল মতো দেখতে পেলাম না। তার কারণ হচ্ছে ওই লোন পেয়ারগুলো অ্যাবসেন্ট করে দিয়েছে অ্যাটমগুলোকে, এটা হওয়া উচিত ছিল এরকম দেখতে। ওকে, তাই এটা হচ্ছে স্ট্রাকচার আর শেপের ডিফারেন্স। ওকে, আচ্ছা এখানে দেখো সিগমা কিন্তু বেশি, লোন পেয়ার কম, তাহলে এখানে যেখানে দুখানা হাত আছে এখানে কিন্তু তাহলে তিনখানা হাত থাকবে, তাহলে এটা স্ট্রাকচারটা হয়ে যাবে xenon ডবল বন্ড ও অ্যান্ড ডবল বন্ড ও, আর এখানে একটা লোন পেয়ার। তাহলে এটাও দেখো সেই টেট্রাহেড্রালই হতে চাইছিল কিন্তু হলো না, কার মতো দেখতে গেলে অ্যামোনিয়ার মতো, এন সিঙ্গেল বন্ড এইচ সিঙ্গেল বন্ড এইচ সিঙ্গেল বন্ড এইচ, এটা লোন পেয়ার। এটা হচ্ছে স্রেফ পিরামিডাল, দিস ওয়ান ইজ কল্ড পিরামিডাল। ক্লাস 11-এর কম্প্রিহেনসিভ কেমিস্ট্রিতে একটা চার্ট আছে, সেই চার্টে রাজস্বী কাছে বইটা আছে, নতুন এডিশনের বইগুলোতে এটা মিসিং, সেই চার্টে কতগুলো লোন পেয়ার কতগুলো বন্ড পেয়ারের কম্বিনেশনে কী কী শেপ হয় সেটা দেওয়া আছে। তাই 3+1 হলে পিরামিডাল হয়ে যায়, 2+2 হলে বেন্ট, দেখেই বোঝা যায়, মুখস্থ রাখতে হয় না, বেঁকে গেছে ব্যাপারটা। ঠিক আছে, তোমার ইজি কাজ কি, একটা টেট্রাহেড্রাল আঁকো, একে তারপর দুটো বন্ডকে মুছে দাও, অথবা একটা বন্ডকে মুছে দাও, দেখো পিরামিডাল হয়ে গেল, দুটো বন্ডকে মুছে দাও, দেখো বেন্ট হয়ে গেল, লাইক দিস। ঠিক আছে, আমি এইটাও তাই করলাম, কিন্তু আঁকলাম একটা ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল করে তারপর মুছে দিলাম। তুই বলে কই স্যার বাই পিরামিডাল তো দেখলাম না, বাই পিরামিডাল দেখবে কী করে, আমি বাই পিরামিডালটা কমপ্লিট করিনি তো। এই যে যদি আমি এইখানে আর এইখানে আমি পিরামিডের মতো করতাম, আর এইখান দিয়েও সেম পিরামিডের মতো করে দিতাম, ঠিক আছে, মানে এইখান দিয়ে এইটা, এইখান দিয়ে এইটা, আর এইখান দিয়ে এইটা, তাই দেখো এই প্লেটের ওপর দুটো পিরামিড হয়ে যাচ্ছে কিনা, একটা এদিকে ফেডেড পিরামিড, আর এটা হচ্ছে ওখানে বোল্ড পিরামিড। কিন্তু আমি এই পিরামিডাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি না, বিকজ ওদিকে লোন পেয়ার আছে, কোনো বন্ড পেয়ার নেই, কোনো অ্যাটম নেই, অ্যাটম অ্যাবসেন্ট। তাই রাজস্বী বলতো এইটাই কি হবে, চারটে সিগমা দুটো লোন পেয়ার ছিল, অক্টাহেড্রাল স্ট্রাকচার ছিল, তাহলে এটায় আমার মলিকিউলটা দেখতে কেমন হবে? স্ট্রাকচারগুলো না ভুলে গেছি। আরে ভুলে যাওয়া কি, এটা তো ক্যালকুলেট করেও বার করে নেওয়া যায়। অক্টাহেড্রাল আমি চারটা মুখস্থ করেছি, তেরি অনেস্ট কনফেশন। এটা করতে বারণ করি সেটাই করে। এ দেখো অক্টাহেড্রাল হচ্ছে এরকম, আর 6 দিকে 6টা ইয়ে, তোমার সামনে পেছনে ডান দিকে বা দিকে ওপর নিচে 6খানা অ্যাটম আছে, তুমি ঘরের মাঝখানে বসে আছো। সো দিস 4 তোমার সামনে পেছনে ডান দিকে বা যেটা আছে সেটা একটা স্কোয়ার তৈরি করবে, যদি তোমার ঘরটা স্কোয়ার হয়, তা দোজ মিড পয়েন্ট অলসো মেক আ স্কোয়ার। ওকে, এবার ওপরে কি আছে, ওপরে যদি তুমি এটা অ্যাড করতে তাহলে তোমার একটা পিরামিড হতো, অক্টাহেড্রাল পিরামিড, ঠিক আছে, মানে ডবল পিরামিড আর কি। এটা তুমি যেদিক থেকে ঘুরে দেখো না কোনো এক দেখতে পাও, তাই এটা টেট্রার মতো স্পেশাল নেম অক্টাহেড্রাল। কিন্তু ওপরে আর নিচে তো অ্যাটম নেই, ওপরে আর নিচে কি আছে, লোন পেয়ার, কারণ দুটো লোন পেয়ারের জায়গা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা ওপর আর নিচটা আমার মিসিং হয়ে যাচ্ছে, ওপর আর নিচটা আমার মিসিং হয়ে যাচ্ছে, তাহলে দেখতে কেমন হয়ে যাবে, আমি পুরোটা আবার মুছেই করি।
তাহলে এটা হয়ে গেল এক্সি, একটা প্লেট, প্লেটে 4টে করে 4টে ফ্লোরিন, ওপরে একটা লোন পেয়ার, তলায় একটা লোন পেয়ার, মানে ওপর দা নিচের বন্ডটা মিসিং। তাহলে এটা হয়ে গেল স্কোয়ার প্ল্যানার। টুই 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 স্কোয়ার প্লেন, স্কোয়ার প্ল্যানার। সিমিলারলি এখানে 7টা আছে পেন্টাঙ্গুলার বাইপিরামিডাল, এটা স্ট্রাকচারটাকে বলা হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। জেনন, জেনন একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট, স্কোয়ার নয় আর রেক্ট্যাঙ্গুলার প্লেট, তার উপরে একটা ফ্লোরিন, তলায় একটা ফ্লোরিন, আর এই রেক্ট্যাঙ্গুলার প্লেটের কোনো একটা সাইডে এটা লোন পেয়ার। তো এটাকে বলা হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। বেঁকে গেছে কিছুটা। ঠিক তেমনি এখানেও 3টে সিগমা, 2টো লোন, লোনগুলো আমি ধরছি না, এটা হয়ে যাবে এরকম দেখতে, জেনন, ফ্লোরিন, ফ্লোরিন, ডবল বন্ড অক্সিজেন, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। কিন্তু এবার ওই পিরামিডের একটা সাইডে তো অ্যাটম ছিল না, একটাও সাইডে অ্যাটম ছিল না, 3টে লোন পেয়ার ছিল জাস্ট, একটা লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেছে, বাকি দুটো লোন পেয়ারের মতো রয়ে গেছে। ডবল বন্ড করতে তো 2টো ইলেকট্রন লাগে, একটা লোন পেয়ারে একটা ইলেকট্রন সিগমা, একটা ইলেকট্রন পাই করে নিয়েছে। তাহলে এটা হয়ে গেল দেখো টি শেপড, এই শেপটাকে বলা হয় টি শেপড, টি এর মতো দেখতে। পরেরটা তো ট্রায়াগোনাল বাইপিরামিডাল আছে, কিন্তু এবার কি আছে, এবার 4টে সিগমা, একটা লোন। তাহলে আগের বার যে দুটোতে লোন পেয়ার দিয়েছে সেখানে এবার বন্ড পেয়ার দিতে হবে, আর যেখানে বন্ড পেয়ার দিয়েছে সেখানে লোন পেয়ার। তার মানে এখানে এইটা সেম থাকছে, জেনন, ফ্লোরিন, ফ্লোরিন, এই দুটো সাইড সেম থাকছে, এই দুটো লোন পেয়ারের জায়গায় দুটো বন্ড পেয়ার হয়ে গেছে, আর এই একটা বন্ড পেয়ার জায়গায় একটা লোন পেয়ার হয়ে গেছে। তাই এটা দেখাও, দেখতে হয়ে গেল ঢেঁকির মতো, সি স। এটাকে ভুল করেও সি স করো না, ঠিক আছে? এটা হচ্ছে ঢেঁকির দুটো স্ট্যান্ড, সি স দুটো স্ট্যান্ড, আর এখানে দুটো বাচ্চা বসে আছে, টুই 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 টুই। ওকে, so this is the structure of this molecule. This molecule looks like this one. And lastly, XeOF4, that is also octahedral, but only one lone pair, with only one lone pair. So this will look like somewhat similar to square planar, but one side of the square planar will be present with an atom. তাহলে জেনন, 4টে কর্নার, 4টে ফ্লোরিন, ওপরে ডবল বন্ড অক্সিজেন, তলায় লোন পেয়ার। তাহলে এটা দেখতে হয়ে গেল অনেকটা পিরামিড শেপ, স্কোয়ার পিরামিডাল। এটার নাম হচ্ছে স্কোয়ার পিরামিডাল। আর তোমাকে এখান থেকে ডিফারেন্ট কোয়েশ্চেন দেবে, পুরো মানে গ্রুপ 15 থেকে অনেক নাম্বারের কোয়েশ্চেন আছে, জয়েন্টেও আছে এবং বোর্ডেও আছে, এবং সেইটা কিন্তু এর ওপরে নলেজ বেস, এর ওপরের থেকে বেস করে, এগুলো ডাইরেক্ট নাও দিতে পারে। বলবে বলো বন্ড অ্যাঙ্গেল কত জেনন ফ্লোরাইডের, এইটার বন্ড অ্যাঙ্গেল কত তোমায় জিজ্ঞেস করবে, তখন তোমাকে এই স্ট্রাকচারটা মনে করে, শেপটা মনে করে বলতে পারছো এগুলো হচ্ছে 90 ডিগ্রি, ওকে এগুলো 90 ডিগ্রি। এটা বলবে কত, তখন তোমায় বলতে হবে আচ্ছা এটা তো একটা ট্রায়াঙ্গুলার প্লেটের মধ্যে ছিল, তাহলে এটা 120 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি,
যারা এটাকে দেখে বলছো যে এটা 90 ডিগ্রি কী করে হলো ভাবছো, তাদেরকে একটা কথা বলে যে এটা কিন্তু একটা স্কোয়ার ট্রায়াঙ্গুলার প্লেটের ওপরে আর নিচে দুটো ফ্লোরিন, মানে এই জেনন এই একটা ট্রায়াঙ্গুলার প্লেট, তার পারপেন্ডিকুলারলি আপে আর পারপেন্ডিকুলারলি ডাউনে দুটো ফ্লোরিন আছে, আর এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এর এখানে একটা ডবল বন্ড অক্সিজেন, এখানে একটা ডবল বন্ড অক্সিজেন, তো এখানে 120 ডিগ্রি ইন্টারনাল অ্যাঙ্গেল। ওকে, ইচ অফ দ্য লাইন ইজ প্রডিউসিং 90 ডিগ্রি উইথ each of the oxygen. So this is basically class 11 chapter 4 chemical bonding. You need to apply those ideas of class 11 in class 12 in exam, especially CBSE board. CBSE never ignores class 11. That is why CBSE's joint entrance performance is far better than ICSE. তোমায় কিন্তু এরকম ধরনের ট্রিকি কোশ্চেন দেবেই তো নয়। ওকে, দ্যাটস অল অ্যাবাউট গ্রুপ 18। নাও উই কাম গ্রুপ 17। গ্রুপ 17 ক্লোরিন। গ্রুপ 17 অনেকগুলো আমরা আগে ক্লাসে করেছি, অ্যামোনিয়া করেছি, H2SO4 করেছি, HCl করেছি, নাইট্রিক অ্যাসিড করেছি, তো ওটা কাইন্ড অফ রিপিট, বাট ক্লোরিনটা ফ্রেশ। ক্লোরিনের প্রিপারেশান ফার্স্টে হচ্ছে ল্যাব প্রিপারেশান। ক্লোরিনের ল্যাব প্রিপারেশানটা আমরা ক্লাস 10-এ HCl পড়তে গিয়ে দেখে নিয়েছিলাম। যে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট নিয়ে নাও, জেনারেল রিয়াকশানটা কি, যেমন একটা অক্সিডাইজিং এজেন্ট নিয়ে নাও, তার সঙ্গে HCl দিয়ে দাও, অক্সিডাইজেন্টটা রিডিউসড হয়ে যাবে, সমস্ত কটা হাইড্রোজেন ওয়াটার হয়ে যাবে, আর তারপর ক্লোরিন গ্যাসটা, এক্সেস ক্লোরিন গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে এরকমভাবে আমি প্রচুর অক্সিডাইজিং এজেন্টের নাম করতে পারি যেখানে যারা HCl এর সঙ্গে এরকম ডাইরেক্ট রিয়াক্ট করে। ঠিক আছে, প্রসেস কি, যতগুলো অক্সিজেন দেখবে তার ডবল HCl আনবে, কারণ ইচ অক্সিজেন নিডস টুয়াইস হাইড্রোজেন। কি কি নিতে পারো এখানে, MnO2, PbO2, Pb3O4, CaOCl, NaOCl, K2Cr2O7, 2KMnO4, যা চাও তাতেই হবে। Okay, all are producing one thing. What is that? Chlorine gas. How many oxygen is there? 2. So we have taken 4 HCl, 8 HCl, একটা অক্সিজেন তাই 2 HCl, একটা অক্সিজেন তাই 2 HCl। রাশি তাহলে এটা কটা নেব, লাস্ট দুটোয় কটা নেব, হ্যালো হ্যাঁ, আর লাস্টেরটায় 16 HCl। Okay, all the oxidizing agent will be converted into chloride, তাহলে এটা হয়ে যাবে MnCl2, PbCl2, 3PbCl2, CaCl2, NaCl, 2KCl, 2CaCl3, 2CrCl3, 2KCl, 2MnCl2। তুমি বলো এই রিডিউস কোথায় হলো, সবই তো ক্লোরাইড হয়ে গেল। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো, পেয়ে যাবে
এখানে আছে +4 হয়ে গেছে +2 +4 +2 +8/3 +2 +1 -1 +1 -1 +6 +3 +7 +2 সব কটা নেমেছে, ভ্যালুতে সব কটা কমেছে। যেগুলো +1 ছিল -1 হয়ে গেছে, এগুলো +4 ছিল +2 হয়ে গেছে, +6 থেকে +3 নেমে এসছে। আর ডি পেপার কি হবে, কি বলেছিলাম, যতগুলো হাইড্রোজেন আছে সব কটা জল হবে, তাই কতগুলো করে জল হচ্ছে ফার্স্টেরটায়, all hydrogen will be converted into water. দীপ ফার্স্টেরটায় কতগুলো ওয়াটার হবে, ওই যে MnO2 তে আছে না, MnO2 + 4HCl, দুটো ওয়াটার হবে। তারপরটাতেও পরপর বলে যাও, এটাও দুটো, তারপরটায় চারটে, ভেরি গুড। তারপরটায় একটা, নেক্সট নেক্সট 7, লাস্ট 8। তাই শ্রুতি ক্যালকুলেট করে বলো তো কি কতগুলো করে Cl পড়ে থাকছে, সেই ওয়াইজ আমি Cl2 করে দেবো। শ্রুতি ফার্স্টেরটায় কতগুলো Cl, একটাই। তাহলে Cl2। তারপরটাতে দুটো। তাহলে Cl2। তারপরটায় Cl2 ই লাগছে তো। Cl2। তারপরটায় Cl2 Cl2। তারপরটায় Cl2 নেক্সট, তারপরটায় তিনটে লাগছে। 3Cl2, ভেরি গুড। তারপরটায় পাঁচটা, গ্রেট। রিয়াকশন মুখস্থ করতে হলো না। যেগুলো অ্যালকালি মেটাল আছে ওগুলো তো সিম্পল অক্সিডেশন করে, মানে সিম্পল ক্লোরাইড করবে। যেগুলো অক্সিডাইজ মানে রিডিউস হচ্ছে, জাস্ট সেটাকেই মাথায় রাখো, বাকিটা ক্যালকুলেট করে বসিয়ে দাও, oxygen double HCl দিয়ে নাও, দ্যাটস ইট। all those process are laboratory preparation of chlorine gas. Number B, prepare it industrially কিন্তু এত ইজিলি হয় না, কিন্তু আবার খুব ইজিলিও হয়, কারণ নাম্বার বিতে ইন্ডাস্ট্রিয়ালি আমরা ডাইরেক্ট করে দিই। ইন্ট প্রেপ কিরকম ডাইরেক্ট না, 4টে HCl আছে, তার সঙ্গে অক্সিজেন মিশিয়ে বার্ন করলাম, বার্ন দেম অল, CuCl2 অ্যান্ড 400 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট পুড়িয়ে দিলাম। তাহলে কী হবে, সেম রুল, হাইড্রোজেন যতগুলো আছে ততগুলো তার হাফ ওয়াটার হবে। 4টে H আছে, তাহলে এটা 2H2 হয়ে গেল আর 2Cl2 হয়ে গেল, ডাইরেক্ট গ্যাস তৈরি করে ফেললো। ওকে, নাম্বার বি, ইলেকট্রোলাইসিস। এটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, প্রসেসটার নাম হচ্ছে, এটা হচ্ছে প্রিপারেশন অফ NaOH ছিল, কাস্টনার কেলনার প্রসেস। NaCl ওয়াটারের কনসেন্ট্রেটেড সলিউশন নাও, এটাকে ব্রাইন ওয়াটার বলা হয়, কনসেন্ট্রেটেড। এটাকে গ্রাফাইট অ্যান্ড আয়রন ইলেকট্রোড দিয়ে ইলেকট্রোলাইসিস করো, তাহলে NaClটা NaOH হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে আর Cl গ্যাস বেরিয়ে যাবে। টোয়াইস করে দাও সব কটাকে,
এটা অ্যানোডে কালেক্ট হয়ে যাবে আর এটা ক্যাথোডে কালেক্ট হয়ে যাবে। তাহলে কনসেন্ট্রেটেড ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন সলিউশন আমার একটা স্টুডেন্ট 91% পেয়েছে জেইতে। মাই অনলি স্টুডেন্ট। জয়েন্টের কাউন্সেলিং কবে স্যার? জানি না, আগের অ্যাডভান্স হোক। ও ওকে, ওকে, তাহলে এই দুটো হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। দুটোতেই আমি ডাইরেক্ট ক্লোরিন গ্যাসটাকে পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে জাস্ট রিয়াকশনসের আন্ডারে তুমি পেতে পারো দু রকমের রিয়াকশন আছে। একটা হচ্ছে বার্নিং কম্বাসন, ঠিক আছে, অক্সিজেন যেমন একটা কম্বাসন হেল্পিং গ্যাস, ঠিক তেমনি এটাও একটা অক্সিডেশন মানে বার্নিং কম্বাসন হেল্পিং গ্যাস। ওকে, কিন্তু এটার সাথে সাথে নিজেরাও কিন্তু ফ্লেমেবল, ঠিক আছে। Cl2 বার্নস অ্যান্ড হেল্প টু বার্ন, এ দুটো প্রপার্টি আছে, নিজেও জ্বলে অন্যকেও জ্বলতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে কারা কারা করে এটা তুমি ডাইরেক্ট ধরতে পারো। ফার্স্টেই তাকে যেই কালপিটটাকে ধরতে হবে সেটা হচ্ছে নন মেটালসের সঙ্গে Cl2 ডাইরেক্ট কম্বাইন করে লেগে যায়। যেমন ধরো এবং সেখানে প্রচুর হিট তৈরি হয়, যেমন হাইড্রোজেন 2HCl। নাম্বার 2 যেমন ধরো ফসফরাস প্লাস 6Cl2 4PCl3, এগুলো সব হিট প্রডিউস করে যাচ্ছে, ঠিক আছে। নাম্বার 3 2S প্লাস Cl2 S2Cl2, এরকম নন মেটালসকেও বার্ন করে দিচ্ছে। সেকেন্ড আছে কি মেটালের সঙ্গে নন মেটালের অ্যাফিনিটি আছে, সমস্ত রকম মেটালকেও অক্সিডাইজ করতে পারে এক্সেপ্ট দোজ ইনার্ট মেটালস যেমন গোল্ড সিলভার এটসেট্রা, ঠিক আছে। তাই মেটালকেও বার্ন করতে পারছে, সোডিয়ামকে, অ্যালুমিনিয়ামকে, আয়রনকে, জিঙ্ককে, কপারকে, ঠিক আছে, ম্যাগনেসিয়ামকে, এভরিথিং বার্ন করে এবং হিট করে, ঠিক আছে। ভ্যালেন্সি ওয়াইজ তুমি ব্যালেন্স করো পেয়ে যাবে। ঠিক আছে, Fe প্লাস Cl2 FeCl2, Zn প্লাস Cl2 ZnCl2, ঠিক আছে। এরকমভাবে এগুলো তুমি ডাইরেক্ট কম্বিনেশনে বার্ন করে পেয়ে যাচ্ছ। সেকেন্ড একটা নেচার কি, এটা হলো কম্বাসন। সেকেন্ড একটা নেচার হচ্ছে ও হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারে, ঠিক আছে। তো হাইড্রোজেনকে ডিসপ্লেস করলে কি করছে, রিমুভাল অফ হাইড্রোজেন, তার মানে এটা একটা অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন। তাহলে এটাকে আমি এই হাইড্রোজেন ডিসপ্লেসমেন্ট না বলে আমি বলি অক্সিডেশন বাই হাইড্রোজেন
অক্সিডেশন বাই হাইড্রোজেন রিমুভাল। ঠিক আছে, তাহলে হাইড্রোকার্বন থেকে করে, ফ্রম হাইড্রোকার্বন, এটা তো আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি। মিথেনের সঙ্গে Cl2 দাও, ডিফিউজ সানলাইট, সেই CH3Cl করে ফেলছে আর HCl করে ফেলছে, তাই তো আরশি? দীপ, হ্যাঁ 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 তাই না? হুম। তাহলে এরকম হাইড্রোকার্বন থেকে করতে পারে, এমনকি তুমি বেশি পর 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 হতেই থাকে। পর হতেই থাকবে। যদি বেশি কনসেন্ট্রেশনে দাও তাহলে এটা CCl4 প্লাস 4HCl করে ফেলবে, এবং এটা কম্বাস্টিবল মানে বাস্টও করতে পারে যদি তুমি ডাইরেক্ট সানলাইট ইউজ করো। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, ফ্রম ওয়াটার, এটা হচ্ছে ব্লিচিং অ্যাকশনটা। ব্লিচিং অ্যাকশনে কি করে, ওয়াটারের সঙ্গে তুমি ক্লোরিন গ্যাস যদি তুমি দাও H2O প্লাস Cl2 ও 2HCl করছে, রিমুভাল অফ হাইড্রোজেন করলো, করে ন্যাসেন্ট অক্সিজেন তৈরি করে ফেলবে। মানে ক্লোরিন একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে HCl তৈরি করা। তাহলে সেটা ওয়াটারের মতো যদি সলভেন্টের সঙ্গে করতে পারে তাহলে অ্যামোনিয়ার সঙ্গেও পারবে। এইটাকেও আমরা দেখেছিলাম অ্যামোনিয়ার কম্বাসশন হিসেবে, তাই না? ওই যে সেই NH3 সঙ্গে Cl2 রিয়াক্ট করতো, করে 6HCl তৈরি করতো, প্লাস N2 তৈরি হতো, সেই 6HCl আবার বাপাস 6NH3 সঙ্গে রিয়াক্ট করে ফেলতো, করে দুটো কম্বাইন করে এটা অ্যাসিড, এটা যে বেস 6NH4Cl করে ফেললো, এই দুটোকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে এটা হয়ে গেল কি 8NH3 প্লাস 3Cl2 gives us 6NH4Cl প্লাস N2। এটা 10 এ ছিল না স্যার? এক্স্যাক্টলি সেটাই বলছি। তখন তো বললে যে আমি ইয়ে করে বেরিয়ে গেলে, নেট প্রবলেম করছি, তারপর তুমি বেরিয়ে গেলে। ঠিক আছে, এখানে হচ্ছে এক্সেস অ্যামোনিয়া, তাই না? আবার একটা ছিল মনে আছে এক্সেস ক্লোরিন গ্যাস, সেখানে উল্টো রিয়াকশনটা হতো। ওই ব্যালেন্সটা শুধু চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, NH3 প্লাস 3Cl2, যেহেতু এখানে ক্লোরিনটা বেশি তাহলে কি হচ্ছে NCl3 প্লাস 3HCl, ব্যালেন্সটা চেঞ্জ হয়ে গেল, প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল, তাই না? জাস্ট এখানে যে এক্সেস Cl, দিস ওয়ান ইজ এক্সেস Cl2। সেকেন্ডটা তো এক্সপ্লোসিভ না? হ্যাঁ, সেকেন্ডটা এক্সপ্লোসিভ, কেন? বিকজ Cl2 is self producing too much of heat, তো ওকে যদি এক্সেস দিয়ে দাও তো বুম। ওকে, তাহলে এগুলো হচ্ছে সব বাই রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক আছে, বাই অ্যাডিশন অফ ক্লোরিনও হতে পারে, তাই না? তা নাম্বার 3, অক্সিডেশন বাই অ্যাডিশন অফ ক্লোরিন। অক্সিডেশন, কারণ অক্সিডেশন বাই অ্যাডিশন অফ অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেটাই তো পড়েছিলাম সুধন না, ক্লাস 10 এ রেডক্স, ক্লাস 11 এ রেডক্স হ্যাঁ স্যার। বাই অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই অ্যাডিশন অফ ক্লোরিনও হবে। ঠিক আছে, তাই সেটা কাদের সঙ্গে হয়? সেটা হয় নাম্বার 1 ক্লোরাস কম্পাউন্ড, লোয়ার কম্পাউন্ড, আইদার নিজে ডাইরেক্ট গিয়ে লাগে FeCl2 প্লাস Cl2 হয়ে যাচ্ছে FeCl3, অর নিজে না লাগতে পারে অন্য কাউকে গিয়ে লাগায়, হেই তুই যা তুই যা তুই যা তুই যা, তোর হাইড্রোজেনটা আমাকে দিয়ে যা। ঠিক আছে, তোর হাইড্রোজেনটা আমাকে দিয়ে যা, তুই কে লাগ 2FeSO4 প্লাস H2SO4 প্লাস Cl2, নিজে লাগতে পারছিস না, অন্যকে দিয়ে লাগাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল কি Fe2SO4 হোল 3 প্লাস 2HCl। এরকম রিয়াকশন আমরা গত বছর নাইট্রিক অ্যাসিড, গত বছর আমরা দেখেছিলাম ইয়েতে, নিজে লাগছে না, অন্যকে দিয়ে রিয়াকশনটা করাচ্ছে। এবছর বোধহয় আমরা ডিএ ব্লক পড়ার সময় দেখেছিলাম ওই যে KMNO4 K2CR207 এইরকমভাবে রিয়াক্ট করায়, নিজে লাগে না H2SO4 থেকে
হাইড্রোজেন থেকে অক্সিজেনের সাথে টেনে বার করে ওয়াটার করে দেয়, আর সালফেটটাকে জাস্ট লাগিয়ে দেয়, SO4টাকে জাস্ট লাগিয়ে যায়। ওকে, যেমন ধরো আরেকটা করতে পারি এরকম, SO2 প্লাস H2O প্লাস Cl2, এটাও দেখো একই কাজ করছে, 2HCl নিজে হাইড্রোজেনটা সরালো আর অক্সিজেনটাকে SO2 এর সাথে লাগিয়ে SO3 করে দিল। পরের স্টেপে কি হলো, SO3টা আরেকটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে H2SO করে গেল। যোগ করে দাও, SO3 কেটে গেল, তাহলে পড়ে হলো কি SO2 প্লাস 2H2O প্লাস Cl2 gives us 2HCl প্লাস H2SO4। তাহলে এভাবে লাগছে অ্যাডিশন অফ ক্লোরিন। নাম্বার 4 উইথ অ্যালকালি। এটা কিন্তু দুটো স্টেপে হয় এবং দুটো কনসেন্ট্রেশনে হয়, একটা হচ্ছে ডাইলিউট অ্যালকালি, ঠিক আছে, ডাইলিউট অ্যালকালি বলতে NaOH প্লাস Cl2, অ্যালকালি মেটাল দেখা মাত্র লেগে যাচ্ছে 2NaCl করে দিচ্ছে, তাই দুটো NaCl করলো, কারণ দুটো অ্যালকালি মেটাল আছে, তাই দুটো ক্লোরিন দুটো অ্যালকালি মেটালকে দুটো NaCl করলো, বিকজ ইট লাভস অ্যালকালি মেটাল। তাহলে দুটো OH পড়ে আছে, only 2 OH আর ইন দ্য হ্যান্ড, তাই দুটো OH একটা H2O করবে আর একটা ন্যাসেন্ট অক্সিজেন করে দেবে। এই ন্যাসেন্ট অক্সিজেনটা একটা NaCl কে NaOCl করে দেয় অক্সিডাইজ করে। তাই রিয়াকশনটা কি হয়ে গেল, এখান থেকে একটা সোডিয়াম ক্লোরাইড আর একটা সোডিয়াম ক্লোরাইড কেটে গেল, তাই 2NaOH প্লাস Cl2, ও আচ্ছা ন্যাসেন্ট অক্সিজেন কাটছে, প্রডিউস মি NaOCl প্লাস একটা NaCl পড়ে থাকছে প্লাস H2O। তাই ঠিক সেরকমভাবে আমরা কনসেন্ট্রেটেডটাও করতে পারি, ঠিক আছে, কনসেন্ট্রেটেড অ্যালকালি দিয়েও করতে পারি, সেখানে কিন্তু ক্লোরিনের অ্যামাউন্টটা NaOH অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যালকালি। 6NaOH প্লাস 3Cl2, সেম প্রপোর্শন, সেম রিয়াকশন, ফার্স্ট স্টেপটা 6NaCl প্লাস H2O তিনটে প্লাস তিনটে ন্যাসেন্ট অক্সিজেন, 6Na-টা 6Cl এর সাথে চলে গেছে, 6টা OH পড়ে রয়েছে, দিস ইজ কামিং ফ্রম হোয়াট, 6OH, this was coming from what, 2OH, those 2OH coming from these two NaOH. Now what, now one of the NaCl will uptake 3 oxygen together, তাহলে এটা হয়ে গেল NaClO3 at this, তিনটে অক্সিজেন সঙ্গে কেটে গেল, একটা NaCl একটার সাথে কেটে এখানে 5 পড়ে রইল, তাহলে হয়ে গেল 6NaOH প্লাস 3Cl2 NaClO3 প্লাস 5NaCl প্লাস 3H2O। তাহলে তফাৎ কি, কম অক্সিজেন থাকলে জাস্ট একটা অক্সিজেন একটা NaCl এ ঢুকছে, বেশি অক্সিজেন থাকলে তিনটেই একসাথে ঢুকে যাচ্ছে, তাই বেশি অক্সিজেন তৈরি করতে গেলে আমাকে কনসেন্ট্রেটেড দিতে হয়, কম অক্সিজেন তৈরি করতে আমাকে ডাইলিউট দিতে হয়, দ্যাটস দ্য বেসিক ফান্ডা। ওকে, আর লাস্ট একটাই রিয়াকশন আছে ক্লোরিনের, সেটা অ্যাকচুয়ালি এই অ্যাডিশন অফ ক্লোরিনেরই পার্ট আমি এখানে মিস করেছিলাম, তাই জন্য আমি এখানে এই সাইডটা করে লিখে দিচ্ছি, ঠিক আছে, ইটস এ পার্ট অফ দিস ওয়ান। নাম্বার 4, বিভিন্ন কম্পাউন্ড আছে, যেমন ধরো SO2,
CO, এগুলোর সঙ্গে কেউ ডাইরেক্ট লেগে যায়, বা ইথিলিন C ডাবল বন্ড C HH, যে কোনো অ্যালকিনের সাথেই ও করতে পারে, অ্যালকিন বা অ্যালকাইন, এগুলোর সাথে Cl2 ডাইরেক্ট লেগে যায়। পাই বন্ড ভাঙলো, ঢুকে গেল দুটো সিগমা করে, এখানেও তাই। এখানে আবার চারটে বন্ড, দুটো পাই আছে, তার মানে চারটে ক্লোরিন ঢুকতে পারে, তাই 2Cl2 কি করে ফেললো, সি সিঙ্গেল বন্ড সি, একটা করে এইচ হয়ে রইলো দুটো হাতে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, এগুলো হয়ে গেল জাস্ট SO2Cl2। SO2Cl2 আমরা তো অনেকবার দেখেছি অর্গানিকে, আর এটা গেল COCl2। তাই এরকম ডাইরেক্ট কম্বিনেশনেও অক্সিডেশন কিন্তু করছেই, অক্সিডেশন করছে, প্রুফ কি, চেক করো অক্সিডেশন নাম্বার +4 +6 +2 +4, এগুলো সব কিন্তু অক্সিডেশন করছে। ওকে, likewise, that's all for today.